কথা কয় না, যারা কথা কচ্ছে না তারা নেয় নাকি? হ্যাঁ, দেখবেন যে বৃদ্ধ হয়ে গেছে, এখনো পর্যন্ত সম্পদ ফাঁকি দিয়ে কিভাবে নেব সেই চিন্তা ফিকির তার মাথার মধ্যে থাকে, এখনো যৌবন আছে। ছোটবেলায় যে কাজ করেছে, যুবককালে যেটা করেছে, মৃত্যুবরণ করছে এক পা কবরে এক পা উপরে, তাও সম্পদ মেরে নেওয়ার ধান্দা আছে না নাই? 2 নাম্বারটা হলো হায়াত বৃদ্ধি। হায়াত, আল্লাহ বাঁচতে চায়, কেউ কি মরতে চায়? মরার জন্য কেউ কি দাঁড়িয়ে আছে? মরার দিকে কেউ যেতে চায় না। দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, 2টা চাহিদা কখনো বৃদ্ধ হয় না। 1 নাম্বার চাহিদা সম্পদের, 2 নাম্বার চাহিদা হলো যৌবন, বেঁচে থাকার। এজন্য আমাদেরকে ফিকির করা লাগবে আল্লাহর। আমার কলিজার টুকরো, আমার আব্বা জানেরা, গভীর মন দিতে হবে, মনোযোগ দিয়ে শ্রবণ করা লাগবে। আল্লাহ নবীজি বলতেছেন, দুনিয়ার মানুষেরা, আমি যে হাদিসটি আপনাদেরকে শুনাইছি, আন আব্দুল্লাহ বিন সালাম থেকে হাদিসটা বর্ণিত রয়েছে, সহিহ মুসলিম শরীফের হাদিস। আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, এটা হলো তাফসীর মাহফিল। আমার একজন রাহাবার, আমার একজন আকাবির, আমার যুগ শ্রেষ্ঠ একজন আলেম, আমার প্রিয় রাহাবার, তিনি বলছেন, মাজারুল, তুমি যদি কোন জায়গায় তাফসীর মাহফিল আলোচনা করতে যাও, রাজনৈতিক আলোচনাকে প্রাধান্য দিবা না, কারণ এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে। আমাদের সমাজের মানুষের, আমাদের সমাজের বক্তারা লক্ষ্য করলে তাকে দেখা যায় এমন এক শব্দ, এমন এক আঘাত, এমন একটা স্লোগান, এমন একটা তেজ দিয়ে এক শ্রেণীর মানুষকে আলাদা করে দেয়। ওরপন্থী মানুষগুলো বসে থাকবে, আর কিছু মানুষগুলো তারা কুটুস কুটুস শব্দ করবে, কখন উঠতে পারলে বাঁচি, তাই না? আল্লাহ রাসূল কিন্তু কি করেছেন, দাওয়াত দেওয়ার সময় সময় কি করেছেন, হিকমত করেছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মানুষের সাথে হিকমতের সাথে তুমি দাওয়াত দাও। এখানে বিভিন্ন দলের এবং মতের মানুষ আসবে, তুমি তাকে কোরআন এবং হাদিস দিয়ে তুমি তাদেরকে আখিরাতের ভয় দেখাও। দুনিয়ার মানুষদেরকে যদি আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয় যদি না ঢুকানো যায়, তুমি তেজ দিয়ে আলোচনা করলেও তাকে কি করতে হবে না, বাগে আনতে হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় আব্বাজানেরা, গভীর মন লাগাতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, সেটা হলো এই, আন আব্দুল্লাহ বিন সালাম, আব্দুল্লাহ বিন সালাম থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। হযরতে সালাম বর্ণনা করতেছেন, তিনি বলছেন, আফশুস সালাম, তোমরা সালামের ব্যাপক প্রচলন করো। কিসের? শিখা লাগবে ভাইরা, কিসের? সালাম মানে কি? ইসলাম মানে কি? শান্তি। দুটাই সালমুন ধাতু থেকে, ইসলাম মানেও শান্তি, সালাম মানেও শান্তি। আপনি মানুষকে সালাম দিতে শুরু করেন, দেখবেন আপনার কি হবে, শান্তি নিয়ে তো থাকবে। আমার ভাইয়েরা, ছোট বড়কে, বড় ছোটকে, সবাই সবাইকে সালাম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছে যে তোমরা সালামের ব্যাপক প্রচলন করো। আমরা দেখবেন যে অনেক সময় মানুষ মানুষকে সালাম দিতে ভয় করে, লজ্জাবোধ করে। লজ্জার কোনো কারণ নাই। মুসলমানদের 1 নম্বর প্রতীক হলো, একজন মুসলমান অপর মুসলমানকে সাক্ষাৎ হলে তারা সর্বপ্রথম আসসালাতু ক্বাবলাল কালাম, শুরুতেই দেবে সালাম। কথা বলেন ঠিক কিনা? আমরা মোবাইলে করে হ্যালো করি না এরকম, ওটার বিষয়ে আবার কোনো প্রশ্ন নাই। আমরা অনেক সময় হ্যালো বলে ফেলি, ঠিক আছে, ওটার বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। মানুষকে কি করতে হবে? আসসালাতু ক্বাবলাল কালাম, কথা বলার শুরুতে তুমি দাও সালাম। আল্লাহ নবী আমার, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষকে অপরিচিত তুমি কি করবা, তোমার সাথে কোনো সাক্ষাৎ নাই, সর্বপ্রথম তুমি তোকে দাওয়াতে অনুমতি নিয়ে তুমি আগে দাও সালাম। সালাম যদি তুমি দিতে শুরু করো, আল্লাহ রাসূল বলছেন, পরপর যদি তুমি 7টা দিন তুমি সালাম দিতে পারো, বান্দারা তুমি শুনে নাও, ওই মানুষটা তোমার বিরুদ্ধে থাকলেও তোমার পক্ষে চলে আসবে। কোন সুবহানাল্লাহ। কত সুন্দর দেখেন, যে আপনাকে পছন্দ করে না, আপনি সালাম দিতে থাকেন, 1 দিন 2 দিন 3 দিন, চতুর্থ দিন বলবেন, আহারে লোকটা তো আসলেই ভালো, আমি খারাপ, ঠিক কিনা? তাহলে সালামের মধ্যে কি আছে? শান্তি রয়েছে। কারণ আল্লাহ রাসূলকে যদি আপনি বিজ্ঞান ভাবেন, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল বিজ্ঞানী। আল্লাহ রাসূল যদি আপনি রাজনৈতিক একজন ব্যক্তি ভাবেন, অবশ্যই আল্লাহ রাসূল পলিটিক্সের একজন শ্রেষ্ঠ পলিটিক্স। আল্লাহ রাসূলকে যদি স্বামী হিসেবে আদর্শ পেতে চান, অবশ্যই স্বামী হিসেবে তিনি আদর্শিত। আল্লাহ রাসূলকে যদি ইমাম হিসেবে আপনি পছন্দ করেন, অবশ্যই গোটা পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ ইমাম হিসেবে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার বললেন, তোমরা সালামের ব্যাপক প্রচলন করো। সালাম সম্পর্কে রাসূল বলতেছেন, তুমি যখন একজন ব্যক্তিকে সালাম দিবা, আবার যখন তুমি একটু হবা, আর এক সাইড থেকে ঘুরে আসবা, আবার সাক্ষাৎ হয়ে যাবে, তুমি দাও সালাম, কারণ সালামের মধ্যে রয়েছে শান্তি। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাসূল বলছেন, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম।
মানুষকে তুমি খাওয়াও। জাহান্নামের মধ্যে মানুষ দুই কারণে জাহান্নামে যাবে। এক নাম্বার কারণ হলো মানুষ নামাজি নাই, মানুষ নামাজ পড়ে না। দুই নাম্বার কারণটা হলো মানুষ মানুষকে খাদ্য দেয় না। কথা কোন ঠিক কিনা? পথের ধারে একজন মানুষ খাবারের জন্য কচ্চাচ্ছে, আপনি 2টা টাকার নোট, আপনি 2টা টাকার কয়েল আপনি ঠক করে ফেলে এসে আপনি বোঝাচ্ছেন আপনি বড় ইমানদার, আপনি দানবের না। ওই মানুষটা রিজিকের জন্য খাবারের জন্য আপনার কাছে হাত পেতেছে, একবেলা খাবার টাকা আপনাকে দেওয়া লাগবে। এটা মানবতা। কথা কোন ঠিক কিনা? মসজিদ ঘরে এসে দেখবেন কিছু মানুষ আছে সিরা টাকাগুলো মসজিদে চালাতে চায়, আছে না নাই? 5টা টাকার কয়েল আস্তে করে উপর থেকে ফেলে দেয়, ঠক করে বোঝাচ্ছে আমি 5টা টাকা দান করলাম, আছে না নাই? এলাকার মানুষ নেই, আমার মসজিদে আছে, মঠমোড়া 2তলা মসজিদে আছে, এই মসজিদে নাই, জোরে করে ফেলে। এক সপ্তাহ যে টাকাগুলো চলে না সেই টাকাটা যে মসজিদে চলে, আছে না নাই? আমার কলিজার টুকরো বেনি ভাইরা, আল্লাহ রাসূল বলছেন 2টা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এক নাম্বার কারণ হলো নামাজি পড়তো না, 2 নাম্বার মানুষ খাদ্য দিত না। এজন্য মানুষ মানুষকে খাবে, এটা মুসলমানদের স্বভাব। কিসের স্বভাব? আল্লাহ রাসূলের স্বভাব হলো রাসূলের কাছে চাইছে পাই নাই, এরকম কোন ইতিহাস নাই, আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে একটা চাদর, এই চাদরটা আমি রেশমি চাদর সুন্দর করে আমি বুনিয়েছি, আমার নিজ হাতে বোনানো চাদর। ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা আপনি গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাদরটা আপনি গ্রহণ করেন। আল্লাহ রাসূল দেখলেন চাদরটা অনেক সুন্দর, চাদরটা তিনি গ্রহণ করলেন এবং তিনি পরিধান ব্যবহার করলেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন সুন্দর আপনার গায়ের চাদরটা তেমন সুন্দর। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কেমন ছিল? সুন্দর ছিল না? সুন্দর ছিল না? ওই যে কাফেররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ওরা বলছিল যখন মক্কাতে মদিনা থেকে যখন মুসলমানরা, যখন আনসাররা, মুহাজিররা যখন হজ করতে যাচ্ছিল, তখন ওই কাফেররা বলছিল তোমরা সবার কাছে যাবা, মদিনা মক্কা তোমরা হজ করবা, কিন্তু এখানে মক্কার কোন একটা পাগল আছে, পাগলের কাছে তোমরা যাবা না। এরকম একটা আছে না কোরআন আয়াত? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে বলেছে পাগল, আল্লাহ রাসূলকে বলেছে গণক, আল্লাহ রাসূলকে বলেছে শায়ের, আল্লাহ রাসূলকে বলেছে মাজনুন, আল্লাহ রাসূলকে বিভিন্ন উপাধিতে তারা ভূষিত করেছে। অথচ ওই কাফেররা আল্লাহ রাসূলকে বলেছে আলামিন। কথা কন না কেন? আলামিন মানে কি? বিশ্বাসী, as-সাদিক, সত্যবাদী। ওরাই লকব দিয়েছে, ওরাই আবার কি করেছে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী যে দেখার জন্য মানুষরা বলল পাগল দেখবো, কারণ পাগল দেখার মানুষের আকাঙ্ক্ষা কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকিয়ে সহস্র সাহাবীরা ইসলাম কবুল করেছে। সহিহ বুখারীতে হাদিস আসছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন, আমাদের মা হযরতে আয়েশা আল্লাহ রাসূলের কন্যা এবং স্ত্রী, আমাদের সবারই মা হয়। কি হয়? মুহাতাকা, আমাদের সবারই মা হয়, আমার বাবারও মা হয়, আমারও মা হয়, সবারই মা, মুসলিম মিল্লাতের জন্য মা। কোন সুবহানাল্লাহ। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার আল্লাহ রাসূলের পাশে বসা, আমার নবীজি আমার আল্লাহ রাসূল আয়েশার দিকে লক্ষ্য করে দেখতেছেন। আয়েশা একবার রাসূলের দিকে তাকায়, আর একবার চাঁদের দিকে তাকাচ্ছে, একবার রাসূলের দিকে তাকায়, আর একবার চাঁদের দিকে তাকাচ্ছে। আল্লাহ নবীজি প্রশ্ন করলেন, আয়েশা রে, তুমি একটাবার আমার দিকে তাকাও আর একটাবার চাঁদের দিকে কেন তুমি তাকাও? আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখতেছি আমার চাঁদ সুন্দর, আল্লাহর চাঁদ সুন্দর না, আল্লাহ রাসূল সুন্দর। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, আয়েশা রে, তুমি কি দেখলা, তুমি কি বুঝলা? আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদের দিকে তাকালে কলঙ্ক দেখা যায়। কি দেখা যায়? মনে হয় যেন বুড়িমা বসে আছে, সুতো বোনাচ্ছে। আমরা ছোটবেলায় বলতাম না বুড়িমা, আবার মনে হয় যেন ধোয়া উঠতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাঁদের দিকে তাকালে মনে হয় যেন বিশাল একটা পাহাড় দাঁড়িয়ে রয়েছে, খুঁত পাওয়া যায়। কিন্তু আমার রাসূলের দিকে যদি তাকাই, আমার রাসূলের চোখে মুখে কোনো খুঁত পাওয়া যায় না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্বয়ং আল্লাহ একটা উপাধি দিয়েছে, ওয়া ইন্নাকা লালা খুলুকিল আযীম, মহান চরিত্রের অধিকারী আমার রাসূল। অথচ ওই রাসূলকে কাফেররা মেরেছে কিনা?
তায়েফের ময়দানে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ রাসূলকে ওই যে উহুদের রণাঙ্গনে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করেছে। আল্লাহ রাসূলকে তারা হত্যা করার পরিকল্পনা করেছে। আমার যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেটা হলো এইটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সূরা আনফাল, কোন সূরা? সূরা আনফাল 30 নম্বর আয়াত। ওয়া ইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফেররা চেয়েছিল আল্লাহ রাসূলকে হত্যা করবে, কাফেররা চেয়েছিল আল্লাহ রাসূলকে দেশ থেকে তাড়িয়ে দেবে, তারা চেয়েছিল আল্লাহ রাসূলকে গুম করবে। ওই গুম আছে না নাই? আস্তে বলেন, শুনতে পাবে আরো আস্তে। আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি তাকে অনেক লকব দিয়ে, তাকে ফাঁসি দিয়ে, তাকে বিষপানের মধ্য দিয়ে হত্যা করেছে, আছে না নাই? আমার প্রিয় আব্বা জানেরা, আল্লামা সাইদির কথা যদি কোনো মাহফিলে না বলা হয়, একটা তাফসীর কারক, এই যে খালি তাফসীর, এই যে তাফসীরুল কোরআন মাহফিল, আজ থেকে 15-20 বছর আগে জাতি তাফসীর বুঝতো না। এই জমিনে একজন তাফসীর কারক ছিল, তার নাম হলো আল্লামা সাইদি। কথা বলেন ঠিক কিনা? আস্তে বলেন ঠিক কিনা? তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, জাতির লোকেরা তোমরা শুনে নাও, আমি যেটা বুঝতে পেরেছি তোমরা বোঝো না। আমি লক্ষ্য করে তাকে দেখছি, বাংলার ভাগ্য আকাশে উত্তল গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, তুমি মোকাবেলা করতে না পারো সক্ষম ভাবে এমন এক গাঢ় কালো আওয়াসা রাত আসবে, যার সুবে শাদী খাওয়া অসম্ভব। আবার মুসলমান বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চায় মুসলমান, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায় মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা সালাউদ্দিন আইবের জাত, আমরা খাব্বাব কুবাই মাজ মুআজ উত্তর শরীফ, আমরা জীবন দিতে জানি, আমরা ঈমান দিতে জানি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাহবার দেখে গেছে, আমরা জীবন দেব, রক্ত দেব, শহীদ হব, এরপরে বাতিলের কাছে আমরা আপোষ করব না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? বেগুন খাইলে চুল কি হয়? চুলকায়। একটা ঘটনা বলি, এভাবে করে বিশাল এক তাফসীর মাহফিলের একটা আয়োজন চলতেছে। ওই এলাকার একজন ছেলে, খুব ভালো ইসলামী ছাত্র শিবিরের এরকম ছেলের মতো ছেলে, খুব ভালো একটা ছেলে। তো ওই ছেলেটার পাশে একটা ছেলে আছে, এক খালা আছে, তার ছেলেটা খুবই খারাপ। কি বললাম? খুবই খারাপ। তে এই খালা যাই বলছেন যে তোমার ছেলেরা তো ইসলামী আন্দোলন করে, খুব ভালো মানুষ, তে আজকে তো তাফসীর মাহফিলে যে কথা সড়তালাই হয়েছে যে আজকের এই মাহফিলে আমার সন্তানটাকে নিয়ে যাও। তিনি বলছেন ঠিক আছে, আপনার ছেলেকে আমি মাহফিলে নিয়ে যাব। এবার মাহফিলের দাওয়াত ও বাড়াতে দেরি হয়েছে। উনি বলছে দ্বিতীয় বক্তা আলোচনা করবে, আমি চলে গেলাম। তোর কথা বসে থাকলে দ্বিতীয় বক্তার আলোচনা শোনা যাবে না, অতএব তুই থাক, আমি চলে গেলাম। তুই বলছে তুই হাট, আমি সাইকেল নিয়ে আসছি। কি করবে? সাইকেল নিয়ে আসছি। ও সাইকেলটা নিয়ে, বেল ব্রেক না এরকম সাইকেলটা নিয়ে সেই স্টার্ট দিয়ে চলে আসছে। স্টার্ট তো না, মোটর সাইকেল তো না, যে সাইকেল চালে চলে আসতে 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 মাহফিল হচ্ছে নদীর ওই পারে। কোন পারে? কষ্ট পাচ্ছেন সবাই? নদীর ওই পারে। নদীর ওই পারে পার হওয়ার জন্য সাঁকু কি আছে? এখন তো আগে আগেকার মতো এরকম ওভার ব্রিজ এরকম তো না, তখন সাঁকু ছিল। 2টা বাঁশ দিয়েছে, আর একটা বাঁশ ধরে হাঁটতে হাঁটতে যাইতে হয়। এখন এই ছেলেটার আছে একটা সাইকেল আছে, লুঙ্গি তবনে পরা আছে, সাইকেলটা ডান হাতে উঁচু করে নিয়ে বাম হাতে এরকম আপনার বাঁশ ধরে সাঁকু পার হচ্ছে। কি আর আল্লাহর কি খেলা, তার লুঙ্গিটা বেঁধে গেছে একই সাথে, আপনার হলো কঞ্চির সাথে বাইদি গেছে, বাইদিছে লুঙ্গি খুলে গেছে। এখন ডান হাতে কি আছে? কথা কন, ডান হাতে কি? ডান হাতে আছে সাইকেল। এখন লুঙ্গি গিয়ে খুলে বাম হাতে দিয়ে দেয়, তাও সমস্যা পড়ে যাবে। এখন সাইকেল নদীর মধ্যে ফেলতে পারছে না, কি করবে? এই অবস্থায় ওই রাস্তা দিয়ে হুজুর যাচ্ছে, আমার মতন এক হুজুর, সে যাই দেখছে যে আহারে এই ছেলের অবস্থা তো কাহিল, যাই দিয়েছে সেই তবনটা, সে লুঙ্গিটা সুন্দর করে বাইন্ধে দিয়েছে। উনি বলছেন আহারে যাক, দেখছে দেখছে, হুজুর দেখছে তাতে কোনো সমস্যা নাই, হুজুর দেখলো তো তাতে কোনো সমস্যা না। আমাদের মানুষকে বলেন এরকম, হুজুরেরও ছেলে পেলে হয়, অনেক জায়গায় বলে এরকম। গতবার আমি 24 পরগনায় ওয়াজ মাহফিল করতে যাই, আমাদের এই কথাগুলো বলে। তো সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, উনি মনে মনে বলছেন যে বাবা তুমি কোথায় যাচ্ছ? বলে তাফসীর শুনতে যাচ্ছি। তোমার নাম কি? বলে মুসা। নাম কি? এবার তাফসীর মাহফিলে হুজুর চলে গেছে। হুজুর তাফসীর একটু এবার তাফসীর মাহফিলে হুজুর তাফসীর মাহফিলে চলে গেছে। ছোট্ট ছেলেটি, এই ছেলেটি এবার সাইকেল মারতে মারতে এসে তাফসীর শুনতে আসছে। তাফসীর শুনতে আসি ওই ছেলেটা ওই যে তাফসীর মাহফিলে মিডল পয়েন্টে মাঝখানে বসে ছেলেটা দেখতেছে, আহারে আহারে, যে হুজুরটা তবন দিয়ে বান্ধে দিল, যে হুজুরটা সব দেখলো, ওই হুজুরই ওয়াজ করছে।
হুজুর একবার ওই ছেলেটির দিকে তাকায়, ছেলেটা মাটির দিকে লক্ষ্য করে। আবার ছেলেটি যখন হুজুরের দিকে তাকায়, হুজুরের দিকে যখন লক্ষ্য করে, হুজুর যখন তার দিকে তাকায় তখন সে মাটির দিকে লক্ষ্য করে। এরপরে হুজুর ওয়াজ করতে করতে এবার লক্ষ্য করে হুজুর বলছেন, আমার ভাইরা, এবার আমি আপনাদের সামনে মুসার ঘটনা শোনাতে চাই। তখন এই মুসা দৌড় মেরে আসে, টেবিলের ফাঁক দিয়ে আসে হুজুরের পাও চাইবে ধরেছে, বলছে হুজুর আমার ওয়াজ আপনি করেন না, রজ করে না। হুজুর বুঝতে পারে নাই। হুজুর বলতেছে, কেন রে, কি হইল, তোর রজ কেন করব? উনি বুঝতে পারে নাই। জাতির মুসলমানেরা শোনেন, যাদের মধ্যে জিনাকার ব্যক্তিদের বিরুদ্ধে